আমার এক্ষুনি 50,000 টাকার দরকার ব্যবসার জন্য। পারবি না? দাদার কাছে টাকা চাওয়া ছাড়া তুমি আমায় যা বলবে আমি তাই শুনবো। ওয়েল সেড সুমি, ওয়েল সেড। বিলেতে গিয়ে ডিগ্রিটা না নিয়ে এলে ডাক্তারি পড়ার কোনো মানেই হয় না। এটা ঠিক কথা নয়, এটা আমি মানতে পারলাম না। না, বিদেশে না গিয়েও কি এদেশে কেউ ডাক্তারি করছে না? হ্যাঁ করছে, তবে ফিউচার নেই। 5 টাকা 10 টাকা ভিজিটে চিকিৎসা করছে। আপার লেভেলে কোনো পেশেন্ট তারা পায়? আমি অবশ্য মানি, ইচ্ছে থাকলেও টাকার অভাবে অনেকেই যেতে পারে না, কিন্তু তোমার তো সে প্রবলেম নেই। না হ্যাঁ, নাও ধরো ইয়ং ম্যান। আমি খাই না। নাও না, ধরো ধরো। আরে ওখানে গেলে জলের বদলে তো তোমাকে এটাই খেতে হবে। আগে না, বাড়িতে পছন্দ করে না। তুমি ডাক্তার হতে চলেছো? হ্যাঁ, এখনো বাড়িতে পছন্দ অপছন্দের ব্যাপার আছে নাকি? আরে ওটা তো আজকালকার একটা ফ্যাশন। বলতে নেই। না না ধরো। নাও না বিভাস, মা বাপের অনারে অন্তত একবার নাও। For the health of our new friend Vivas. सुहाना यहाँ कल क्या हो किसने जाना। বিভু, বিভু, হ্যাঁ কি? খাবি চল, রাত অনেক হলো যে। না, আমি খেয়ে এসেছি। শিওর কবে দেখাবেন বলুন? যদি বলেন তো আজই দেখাতে পারি। ঠিক আছে, আজ সন্ধ্যাবেলা অ্যাস্টর হোটেলে একটা পার্টি আছে, চলে আসুন। ওখানে আমি মডেল দেখে নেব আর কয়েকটা পার্টির সঙ্গে আপনার ইন্ট্রোডিউসও করিয়ে দেব। ওকে। শুনুন, আমি কিন্তু অ্যাডভান্স ছাড়া কোনো কাজ করি না। আচ্ছা, হ্যার ইজ ইউর অ্যাডভান্স। চলো লবে, তুমি তোমার বর্দার কাছ থেকে যদি টাকা না আনো তাহলে তোমার মডেলিং করতে হবে। আর তুমি থাকতে আমি অন্য মডেলকে টাকা দেবো কেন? আবার না, আমি পারবো না। এ? একবার বড়দার কাছে, মার কাছে আমি ছোট হয়ে গেছি। আর নয়, আমার সম্মান আমি নষ্ট হতে দেব না। সম্মান? তুমি আমার স্ত্রী, তোমার মান সম্মান সব এখন আমার। তুমি এই কথা বলতে পারলে? কেন পারবো না? এটাই তো সংসারের নিয়ম। বিয়ের পর মেয়েদের ওপর বাপের বাড়ির কোনো অধিকার থাকে না। তোমার বেলায় বা কেন ব্যতিক্রম হবে? তুমি কত বাড়িতে গেছো রানা। ফ্যাচ ফ্যাচ করো না। চলো, সন্ধ্যেবেলা রেডি হয়ে থাকবে, মোটা টাকার ক্লায়েন্ট আসছে। হ্যাঁ শোনো, ওই সতী সাবিত্রীর মতো সিঁদুর ফিঁদুর পড়ে থেকো না, ক্লায়েন্ট ওসব পছন্দ করে না। কেন? তুমি আমাকে তোমার স্ত্রী বলে পরিচয় করিয়ে দিতে চাও না? অফকোর্স, তবে সেটা বাড়িতে, ব্যবসায় নয়। অবাক হয়ে দেখছো কি?
যা বলছি তাই করবে? এটা আমার হুকুম। যদি হুকুম না মানি? হ্যাঁ? যদি হুকুম না মানো? আচ্ছা, এই চাবুকটা আমার বাবার। শুনেছি মা যখন বাবার অবাধ্য হতো তখন বাবা এই চাবুকটা ইউজ করতো মায়ের উপর। তো আমারও গায়ে তো সেই একই রক্ত বইছে কিনা। লক্ষ্মী মেয়ে, অবাধ্য হতে নেই, ওতে পাপ হয়। আশ্চর্য, অবিনাশ এত বড় সর্বনাশ করতে পারলো? ওকে আমি কত স্নেহ করতাম, ঘরের ছেলে মনে করতাম। মায়া কান্না দেখিও না মা। তুমি তুমি আজ এই সব কিছুর জন্য দায়ী। তোমার অপমান করার ইচ্ছেটা এতই বড় ছিল যে তাকে এ বাড়ি থেকে হাত পুড়িয়ে রক্ত ঝরিয়ে না খেয়ে মাথা নিচু করে চলে যেতে হয়েছিল। কিন্তু তার জন্য তুমি এতটুকু অনুতপ্ত নও। আজ সে তার সুযোগের সদ্ব্যবহার করে প্রতিশোধ নিয়েছে, বেশ করেছে। না নিলে আমি তাকে কাপুরুষ বলতাম। বেশ, আমি যদি ওর কাছে গিয়ে অপরাধ স্বীকার করি, ক্ষমা চাই, ছেলেটা তো ভালোই। আর তা সম্ভব নয়। যদি হতো আমি নিজে ওর কাছে যেতাম। মামুন আমার ঠিক বলেছে, ও জিনিয়াস, সত্যিও জিনিয়াস। নিজেকে তৈরি করে ও তার প্রমাণ দিয়েছে। হ্যালো, বিপাশা বলছি। কে মৈত্রী আন্টি? এখনই আসবো। কি বলে? সুমি, সুমি, আরে এই তো, আজকে কলেজে যাওনি কেন? কলেজে যাইনি কেন? বলো তো কেন? বারে, আমি কি করে বলবো? এই জন্যে। বারে, এই সন্ধ্যাবেলা ড্রিঙ্কস করবে বলে তুমি আজ কলেজে যাওনি? আগে না মশাই না, তোমাকে এমনি করে পাবার জন্য। আমি জানতাম আমি যদি কলেজে না যাই তুমি ঠিক এখানে আসবে। ভাবলাম শরীর খারাপ নাকি। শরীর খারাপ নয়, মন খারাপ। হ্যাঁ? এই কি হচ্ছে? মাসিমা মেসমশাই এসে পড়বেন না? কেউ আসবে না, বাবা মা সবাই তো আমাদের কথা জানে। ওরাও তো রাজি। হ্যাঁ? জানলা বন্ধ করেছি, চাঁদটাও দেখবি না। এখন আমরা আমাদের, সবকিছু তোমার আমার, শুধুই তোমার আমার। জানলা বন্ধ করেছি, চাঁদটাও দেখবি না। এখন আমরা আমাদের, সবকিছু তোমার আমার, শুধুই তোমার আমার। জানলা বন্ধ করেছি। রাজি নয় মানে? 100 বার রাজি। তাছাড়া সুমি যখন বিভাসকে পছন্দ করেছে, বিভাসের মতিগতি যদি পাল্টে যায়? সেটা বলো সুমিকে ভালো করে। ওরা শুধু বড় লোকই নয়, কোটিপতি। তাছাড়া সুমির সাথে বিভাসের বিয়ে হলে সোসাইটিতে আমাদের পজিশন কত বেড়ে যাবে তা জানো? সে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি শুধু দেখো না আমি বিভাসকে কিভাবে জালে আটকে ফেলি। এ কি হলো বিভাস, এ কি করলে তুমি? বাবা মার কাছে আমি কি করে মুখ দেখাবো? বলো, আমি কি করে মুখ দেখাবো? আমি
আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। চলো আমরা আজকে রেজিস্ট্রি করে ফেলি। হ্যাঁ, রেজিস্ট্রি? হ্যাঁ, কিন্তু কিন্তু বড়দা, এ কি রে, কি চেহারা হয়েছে তোর? কোনো অসুখ টসুখ? হ্যাঁ, অসুখ, খুব খারাপ অসুখ। ডাক্তার দেখাচ্ছিস তো? না, এই অসুখ ডাক্তার সারাতে পারবে না রে। তোর কি হয়েছে এখন আমাকে খুলে বলতো। কদিন ধরে দেখছি মা তোর জন্য খুব চিন্তা করছেন। এই মনের অসুখ রে ছোট্টা। মাকে বলিস আমি ভালোই আছি, তবে মরে গেলে শান্তি পেতাম। তোর তোর অশান্তিটা কোথায়? অশান্তি? হ্যাঁ, নিজের মতে ভালোবেসে মানুষ নয় একটা পশুকে বিয়ে করেছিলাম, সেটাই অশান্তি। দাঁড়া, আমি বড়দাকে কি সব বলছি। না হ্যাঁ। না না, তুই এখন বাড়ি যা। মাকে, বড়দাকে তুই কোনো কথা বলবি না, আমার মাথার দিব্যি রইল। লোপি, ইয়েস পাসওয়ান, এটা আমার স্বপ্ন, কিন্তু মেয়ে ওটা আমার উপর ছেড়ে দিন। আমার জানাশোনা আছে, একটা ব্যবস্থা হয়ে যাবে। বেশ, জাস্ট ফর ওয়ান্স আমি একটিবারের জন্য আপনাকে অ্যালাউ করলাম। যা ভালো বোঝেন করুন। থ্যাংক ইউ স্যার। ওসব কথা আমি কিছু জানি না। আমার এক্ষুনি 50,000 টাকার দরকার ব্যবসার জন্য। না, আমি মিথ্যে কথা বলতে পারবো না। মিথ্যে বলতে পারবি না? না, পারবি না? পারবি না? পারবো না। তোমায় দুটি পায়ে ধরে আমায় তুমি আর মেরো না। দাদার কাছে টাকা চাওয়া ছাড়া তুমি আমায় যা বলবে আমি তাই শুনবো। এই তো লক্ষ্মী মেয়ে, গুড গার্ল। তাহলে তাহলে তৈরি হয়ে নাও, আমার সাথে যেতে হবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।